আমাদের ভালো লাগাতে সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প পয়লা বৈশাখ। গল্পটি তাহলে শুরু করি। ও ভাই, যাবে গো শান্তিনগর? তিনটে রিকশা দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে। কেউ কোনো সাড়া শব্দ করল না। অস্থি চর্মসার, মুখ ভর্তি দাড়ি একজন মাঝবয়সী রিকশা চালক যাত্রী নামিয়ে ফিরল মনে হয়। গা চপচপে ভিজে তার। সে হাঁক দিল, যাবেন মাসিমা কোথায়? শান্তিনগর। বেশি ভাড়া লাগবে। কেন রে? ভাড়া তো 20 টাকা। বেশি না, 5 টাকা বেশি দিতে হবে। কেউ 10-20 টাকা বেশিও দিচ্ছে। এই কাঠফাটা রোদে লু বইছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, যাত্রী কম। রিকশা টেনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। কেউ রাজি হবে না। নেহাত আমার বলে চুপ করে গেল সজল। 55 বছর বয়স্কা সরলা দেবী ভুরু কুঁচকে বলে উঠলেন, তোরা সব হয়েছিস একরকম। যেই দেখেছিস বিপদে পড়েছি অমনি সুযোগের সদ্ব্যবহার করছিস। তবু তুই রাজি হয়েছিস, কেউ তো যেতেই চাইছে না। টাকা বেশিতেও রাজি হচ্ছে না। সত্যি অসহ্য গরম পড়েছে, প্রাণনাশ হয়ে যাবার জোগাড়। শুনছি আরও নাকি বাড়বে। টিভিতে বলছে বেলা 10টা-11টার পরে সেই রকম প্রয়োজন না পড়লে বাইরে বেরোতে না। গতবার তো তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। নে নে, তাড়াতাড়ি বাজারের ব্যাগটা রিকশায় তোল। এই রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। ব্যাগটা এত ভারী, পায়ে যন্ত্রণা করছে। সজল ব্যাগটা রিকশায় তুলে দিল। সরলা দেবীকে ধরে রিকশায় বসালো যত্নে। সরলা দেবী রিকশায় উঠে স্বস্তির শ্বাস নিল। শাড়ির আঁচলটা দিয়ে মুখ মুছে নিয়ে জলের বোতল থেকে একটু জল গলায় ঢেলে চোখে মুখে ঘাড়ে জল দিল। মাসিমা, একটা কথা জিজ্ঞেস করি, কিছু যদি মনে না করেন? বল না। মাসিমা, এই ঠাটা পড়া দুপুরে ঝাঁঝা রোদে বেরিয়েছেন কেন? আপনার বাড়িতে আর কেউ নেই বাজার করার মতো? আপনার ছেলে মেয়ে? আমার একটাই ছেলে আর নাতনি আছে। তোর মেসোমশাই বেঁচে থাকলে কি আর আমাকে বাজার করতে দিত? আজ নাতনির জন্মদিন, আর সেই জন্যই তো আমি বাজারে গেছিলাম। ছেলে বলেছে অনলাইনে অর্ডার করবে, আমি না করেছি। তাছাড়া যে স্বাদ ঘরের নিজের হাতে রান্না করা খাবারে পাওয়া যায়, সেটা কি অনলাইনের বাইরের খাবারে মেলে রে? কতটা ভালোবাসা মেশানো আছে তাতে। আর ছেলে চাকরি নিয়ে খুব ব্যস্ত, সারাক্ষণ ল্যাপটপে মুখ গুঁজে থাকে, দম ফেলার সময় নেই। আমাকে বলেছে গরমে না বেরোতে, আমি বেরিয়েছি ছেলেকে না জানিয়ে। নাতনির জন্মদিন, একটু ভালো মন্দ রান্না না করলে হয়? আমার হাতে চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা খেতে খুব ভালোবাসে। তাই তো বাজারে গেছিলাম। একটু একটু করে বাজার করতে করতে ব্যাগ ভারী হয়ে গেল। কেন, আপনার বৌমা? আমার নাতনি সেই ভাগ্য করে আসেনি রে। তার কপালে মা ডাকার মতো কেউ নেই। বৌমা জন্ম দিয়েই একদিন বাদে চলে গেল না ফেরার দেশে। সবাই যখন নতুন বছরে বর্ষবরণে ব্যস্ত, বছরের শেষ হবার সঙ্গে সঙ্গে আমার ছেলের জীবনটাও শেষ হয়ে গেল। নতুন বছরে সূর্য ওঠার আগেই সূর্যাস্ত নেমে এলো আমাদের সংসারে। খুব ভালো ছিল আমার বৌমা। নাতনিটা জন্মদিন করতে চায় না ছেলে, ওর মনে পড়ে যায় বৌমাকে। কিন্তু আমি করি। নাতনিটা কী দোষ করেছে? খুব মায়া হয় ওর মুখটা দেখে। ছেলেটার দিকে তাকানো যায় না। কত বলেছি আবার বিয়ে কর তুই, না, সেই এক কথা, অনুর জায়গায় কাউকে বসাতে পারবো না। নাতনিটা সেদিন পয়লা বৈশাখের কার্ডটা দেখে একলা বৈশাখ বলে মন খারাপ করছিল। ওটা পয়লা বৈশাখ হবে রে সোনা। না না বলে মাথা নাড়ায়। আমার মা নেই, সবার মা আছে, আমি তো একলাই, একলা বৈশাখ হবে। বৈশাখ মাসটা ভালো নয় ঠাম্মি। আমার বন্ধুরা সবাই প্রভাত ফেরিতে যায়, ওদের মা খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আমরা কত বোঝাই, বছরের সব মাসই ভালো রে বলে বুকে জড়িয়ে ধরি। তোকে পেয়েছি আমরা, তুই তো আমাদের লক্ষ্মী রে। রিকশা বুড়ো শিবতলা পেরিয়ে চলেছে। এখানেই আজকে সন্ধ্যায় চড়কের মেলা বসবে। সজল সন্ধ্যায় মেয়েকে নিয়ে এখানেই আসবে।
আর একটু গেলেই শান্তিনগর, মাসিমাকে সেখানেই নামাবে। কথা শেষ হতেই মাসিমার চোখ মোছা দেখে সজল বলে, আমি বুঝতে পারিনি মাসিমা, আপনাকে কাঁদিয়ে দেব। আপনার নাতনির বয়সী আমার মেয়ে, মাস পয়লায় তাকে জামা কিনে দেব বলে সেদিন আমার মেয়েরও জন্মদিন, তাই তো বেশি টাকা চাইলাম। আজকাল সবাই অনলাইনে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। এই জ্বালা পড়া করে রোদে দুপুরে কেউ বেরোয় না, রাতেও যাত্রী খুব কম। মায়ের চশমা ওষুধ কিনব, মেয়েকে ভালো স্কুলে ভর্তি করেছি, তার খরচ আছে। তবে মেয়েকে ওর মা পড়ায়, 12 ক্লাস পর্যন্ত পড়েছে আমার বউ। বাগান ঘেরা একটি একতলা বাড়ির সামনে রিকশা থামল। সজলকে পথ দেখিয়ে ওখানেই থামতে বলল। ব্যাগ বয়ে নিয়ে বারান্দায় তুলে দিল সজল। সজলকে 500 টাকা দিল সরলা দেবী। মাসিমা, এত টাকা ভাড়া নয়, খুচরো নেই তো মাসিমা। সামনের দোকানে দেখি খুচরো পাই কিনা। তোকে খুচরো দিতে হবে না, তোর মেয়েকে পয়লা বৈশাখে নতুন জামা কিনে দিস। টাকাটা হাতে পেয়ে অনাবিল আনন্দ তার সারা মুখে ছড়িয়ে পড়ল। টাকাটা থলেতে ভরে সজল বলল, মাসিমা, একটা খাতা পেন দিন, আমার ফোন নাম্বারটা দিয়ে যাই, যখন দরকার হবে বলবেন, আমি চলে আসব। শরীরের জোর যেন বেড়ে গেল তার দ্বিগুণ। গুনগুন করে গান গাইতে গাইতে রিকশা চালিয়ে সে বাড়ির দিকে চলল। আজ সে আর রিকশা বের করবে না, বিশ্রাম নেবে। সন্ধ্যায় মেয়েকে নিয়ে চড়কের মেলায় যাবে। আসার সময় মেয়ের পছন্দের গোলাপি জামা কিনবে, সঙ্গে মেয়ের জন্মদিনের বাজারও সে করে আনবে। রাত পোহালেই তো তার লক্ষ্মীর জন্মদিন। এই প্রথম মেয়ের জন্মদিন সে পালন করবে। মেয়ের বন্ধুদের নেমন্তন্ন করতে হবে। প্রতিবার মেয়ে বন্ধুদের বাড়িতে যায়। হঠাৎ সজলের মাসিমার মা মরা নাতনিটার কথা মনে পড়ে গেল। চৈত্রের দুপুরের গনগনে তাপের আঁচ তার বুকে লাগলো। বুকটা হু হু করে উঠল। একটা গাছের তলায় রিকশা থামিয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে কি ভাবল। হয়তো ওই মা মরা মেয়েটার কথা। সম্বিত ফিরে পেতে গামছা দিয়ে গায়ের ঘাম মুছে আবার রিকশার প্যাডেলে চাপ দিল। হে বৈশাখ, তোমার আগমনে শুভ বার্তা আসুক প্রতিটি ঘরে ঘরে। সবাই ভালো থাকুক। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে জলি সাহা, পাঠে জয়তী। ধন্যবাদ।